আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে আল্লাহর কাছে মুসলিম বিশ্বের শান্তি কামনায় হাত তোলেন লাখো মানুষ। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের মুরব্বী ভারতের মাওলানা মোহাম্মদ সাদ। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে প্রায় ১৬ লাখ মুসল্লি অংশ নেন। আধ ঘন্টার এই মোনাজাতে নির্ধারিত ১৬ জেলার মুসল্লি ছাড়াও অংশ নেন রাজধানীর আশপাশের অসংখ্য মানুষ। যারা ময়দানে পৌঁছাতে পারেনি তারাও মোনাজাতে অংশ নিয়েছে নিজ নিজ অবস্থান থেকে। মোনাজাতে মুসলিম উম্মার কল্যাণ কামনা, দেশ ও জাতির সমৃদ্ধির জন্য সৃষ্টিকর্তার পানাহ চান মুসল্লিরা। আমরা সব একত্র হয়ে আমরা সবাইকে বলবো, আসেন আমরা মুসলিমের কাজ করি, আমরা আখিরাতের কাজ করি, সবার জন্য গুনাহ মাফ করে দেয়, সবাই যেন আমরা হেদায়েত প্রাপ্ত হই। যে আল্লাহ কুল উম্মতে মুসলিমা, পুরা দুনিয়ার মুসলমানকে তুমি এক এবং নেক বানায় দাও। মোনাজাত শেষে শুরু হয় ঘরমুখো মানুষের ঢল। টঙ্গী এলাকায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় বেশিরভাগ মানুষই পায়ে হেঁটে যাত্রা শুরু করেন। স্বাচ্ছন্দ্যে ইজতেমায় অংশ নিতে পেরে সন্তুষ্টি জানিয়েছেন দূর দূরান্ত থেকে আসা মুসল্লিরা। মোনাজাতের পরে যে মানুষ দেখলাম সুন্দর মতন সুশৃঙ্খলভাবে যার যে সারিবদ্ধভাবে আসতেছে, কোনো সমস্যা হইতেছে। মুসলিম উম্মার যারা এখানে এসেছি টঙ্গীতে সবাই সবকিছু সুন্দর শান্তিপূর্ণভাবে চলতেছে। এখান থেকে যতটুকু শিক্ষা ততটুকু আমরা নিজের জীবনে বাস্তবায়ন করবো, মানুষের মধ্যে ছড়িয়ে দেব। আখিরি মোনাজাত নির্বিঘ্ন করতে শনিবার বিকেল থেকে ইজতেমা প্রাঙ্গণের আশপাশ এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ করা হয়। নিরাপত্তা নিশ্চিত ও পুরো আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ময়দান জুড়ে নেওয়া হয় কড়া নজরদারি। দ্বিতীয় পর্বেও আল্লাহর সন্তুষ্টি কামনায় লাখো মুসল্লির কণ্ঠ একসাথে ধ্বনিত হয়েছিল টঙ্গীর এই তুরাগ তীরে। আখিরি মোনাজাতের মধ্য দিয়ে সমগ্র মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় তারা হাত পেতেছেন আল্লাহর দরবারে। এখান থেকে ইসলামের যে দীক্ষা নিয়েছেন মুসল্লিরা তা তারা ছড়িয়ে দেবেন সবার মাঝে, এমন প্রত্যাশা নিয়েই ইজতেমা স্থল থেকে ফিরে যাচ্ছেন মুসল্লিরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী।